আগামী 10 থেকে 20 বছরের মধ্যে এমন মেশিন ইন্টেলিজেন্স তৈরি হবে যা মানুষের মেধা থেকেও বেশি ক্ষমতাশীল হবে। বাংলাদেশে এখন একটা পরিবর্তনের সময়। আমরা সবাই আশা করছি যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, দেশের সার্বিক প্রশাসনে একটা গুণগত পরিবর্তন আসবে। আমাদের সামনে অনেকে বসে আছেন, আজ হয়তো আমরা তাদেরকে ভবিষ্যতে আমাদের সংসদের সদস্য হিসাবে আমরা পাবো, সরকার পরিচালনায় আমরা পাবো। তাদের সবার কাছে আমাদের বিশাল প্রত্যাশা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই প্রত্যাশার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে যে আমাদের এই তথ্য প্রযুক্তি খাতের যে বিশাল সম্ভাবনাকে সামনে রেখে 1998 সালে আমরা সফটওয়্যার খাতের জন্য একটা অ্যাসোসিয়েশন করেছিলাম বেসিস। তখন আমাদের স্বপ্ন ছিল এই 2025 সালও না, 26 সালও না, যে 2010 সালের মধ্যেই আমরা একটা বিশাল রপ্তানি খাতে পরিণত হব। সেই স্বপ্ন আমাদের এখন কিন্তু অপূর্ণ থেকে গেছে। এখনো সেই সুযোগ আছে। এখনো যদিও আমরা সেই আইটি আউটসোর্সিং খাতে আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে বা একটু দূরবর্তী ফিলিপিন্স থেকে আমরা এখনো বহু দূরে আছি, কিন্তু এটা এমন একটা পরিবর্তনশীল একটা ইন্ডাস্ট্রি যে এখানে কেউ কিন্তু পার্মানেন্টলি লিডার থাকতে পারে না। সুতরাং আমাদের সেই বিশাল সুযোগ এখন আমাদের সামনে আছে। আজকেই একটু আগে আমি বলছিলাম যে এই তথ্য প্রযুক্তি খাতকে কেন্দ্র করে বিশেষভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ব্লকচেইন প্রযুক্তিকে কেন্দ্র করে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে এমন মেশিন ইন্টেলিজেন্স তৈরি হবে যা মানুষের মেধা থেকেও বেশি ক্ষমতাশীল হবে। সেটা কিন্তু আমাদের জীবদ্দশাই হয়তো ঘটবে। এটাই আমাদের জন্য একটা বিশাল সুযোগ। এবং 2008 সালে আমার সুযোগ হয়েছিল এই বাংলাদেশের জাতীয় যে আইসিটি পলিসি সেটা লেখার ব্যাপারে কনভেনার হিসেবে দায়িত্ব পালন করা। তখন আমরা একটা কথাই বলেছিলাম যে বাংলাদেশের আপামর জনসাধারণকে আমরা যদি শুধুমাত্র রাজনৈতিকভাবে গণতন্ত্র না দিয়ে অর্থনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তি দিতে চাই, তথ্য প্রযুক্তি হচ্ছে একমাত্র টেকনোলজি সেটা সম্ভব করতে পারে। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, ডেমোক্রেটাইজেশন অফ অপরচুনিটি, ইট ক্যান অনলি হ্যাপেন থ্রু ইনফরমেশন টেকনোলজি। আমি সেই ব্যাপারে আমাদের সামনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি অনুরোধ জানাবো এই বিষয়টির প্রতি যেন বিশেষভাবে